চারিদিকে এখন ফুটবলের জমজমাট আসর বিশ্বকাপ 2026 চলতেছে, চারিদিকে উন্মাদনা। এর মাঝে ফুটবল নিয়ে সময় টিভিতে একটা নিউজ দেখলাম। সময় টিভির নিউজটা দেখে মনে হচ্ছে যে রিপোর্টার এস এম ইকবাল সাহেব যেই কথাগুলি বলেছেন যথার্থই যুক্তিযুক্ত কথা বলেছেন। আমরা একবার ওনার কথাগুলো শুনে নিই। বিশ্বকাপ জেতার মতো টপ ফেভারিট হয়েও আর্জেন্টিনাকে 1994 বিশ্বকাপে বিদায় নিতে হয়েছিল দ্বিতীয় পর্ব থেকেই। ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন দিয়েগো ম্যারাডোনা, যার নেতিবাচক প্রভাব পড়ে গোটা দলের উপর, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়ে দ্বিতীয় পর্বেই আর্জেন্টিনা বিদায় নেয় বিশ্বকাপ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ষড়যন্ত্র করে বা কোনো প্যাচে ফেলে দিয়েগো ম্যারাডোনাকে ডোপ টেস্টে পজিটিভ করানো হয় এবং যার ফলশ্রুতিতে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেন। এবং দিয়েগো ম্যারাডোনা পজিটিভ হয়েও কিন্তু একই কথা বলেছিলেন যে তিনি কোনো ডোপ নেননি। আমেরিকায় প্রবেশের পর তাকে এক ধরনের এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়েছিল, যেই ড্রিঙ্কে ওই নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া যায় পরবর্তীতে। এবার কিন্তু প্রত্যাশা করা হচ্ছে হয়তোবা লিওনেল মেসিদের হাত ধরে আবারও বিশ্বকাপটা ধরে রাখতে পারে আর্জেন্টিনা বা চতুর্থবারের মতো বিশ্ব জয় করতে পারে। কিন্তু একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে, যাতে লিওনেল মেসিকে বিশ্বকাপ বা আর্জেন্টিনা দল থেকে ছিটকে দেওয়া যায়, 1 অথবা 2 ম্যাচের জন্য বসিয়ে রাখা যায় গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাচে, যার নেতিবাচক প্রভাব পড়বে গোটা একটা দলের উপর। ফলশ্রুতিতে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ওনার এই রিপোর্টটা আমার কাছে খুবই যুক্তিযুক্ত একটা রিপোর্ট মনে হয়েছে। আসলে আমরা সবাই জানি যে আমেরিকা যে বন্ধু হয় তার শত্রু দরকার হয় না। আর সেখানে ফুটবলে প্রথম আসর 1994 সালে যেটা হয়েছিল, সেখানে ম্যারাডোনা একটা অঘটনের শিকার হয়ে ওনার কেরিয়ারটাই ওখানে শেষ হয়ে গিয়েছিলেন। আর এইবার 2026 সালের এই আসরে মেসিকে যদি বসিয়ে দেওয়া যায় বা 2-4-5টা গেমে যদি ওকে আটকানো যায় তাহলে হয়েই গেল। এবার সর্বোচ্চ চেষ্টা করবে আমেরিকা, মানে নিজের দেশের জন্য কাপটা রাখার জন্য। ওনার এই রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা কি মনে করেন যে ওনার কথাগুলি যুক্তিযুক্ত? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন। সবাইকে ধন্যবাদ।